الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب بارك الله فيكم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة الآية হাজিরিনে জুমা যাবতীয় স্তুতিপাঠ গুণগান ও গুণকীর্তন মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর আমাদেরকে বেহিসাব নেয়ামত দিয়েছেন যে নেয়ামতগুলোর কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বদলা চান তাদেরই ভিতরে সব থেকে বড় নেয়ামত যেটা হলো উনি হলেন জনাবে আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী করে পাঠানো তিনার উপরে লক্ষ কোটি এবং তার থেকেও বেশি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সবাই বলুন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আজকে অনেক দিন অপেক্ষা করার পরে আলহামদুলিল্লাহ আমি আবার সুযোগ পেয়েছি আপনাদের মাঝে আসার অনেকেই হয়তো আজকে নতুন চেহারা দেখছেন আমি এর আগেও একবার এসেছি তবেও সময় অনেকটা পার হয়ে গেছে তাই আমি আমার পরিচয় আপনাদেরকে দিচ্ছি যিনি আপনাদের এখানে খুতবা দেন আবু সেলিম সালাফি শেখ আবু সেলিম সালাফি আমি ওনারই ছোট ভাই মোহাম্মদ নুরুজ্জামা আলিয়াবি এর আগে যখন খুতবা দিতে এসেছিলাম সেদিন আমার বিষয়বস্তু ছিল জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের সামনে রেখেছিলাম আর এবং খুতবা শেষ করার সাথে সাথেই আমি বলে দিয়েছিলাম যে এর পরে কোনোদিন যদি সুযোগ পাই আপনাদের এখানে আসার তো ইনশাআল্লাহ আমি দায়িত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো দায়িত্ব যে দায়িত্ব কি জিনিস এবং দায়িত্ব যদি পালন করেন তাহলে তার জন্য
কত ভালো পুরস্কার আছে, এবং দায়িত্বকে যদি এড়িয়ে যান, দায়িত্ব যদি পালন না করেন, তার জন্য কত বড় গুনাহগার হতে পারেন আপনি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহিসাব নিয়ামত দিয়েছেন, কিন্তু কোনদিন সে নিয়ামতের বদলা চাননি। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনই বলেননি যে তোমাদেরকে পানি দিয়েছি তার তুমি দাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোনদিনই বলেননি যে আমি তোমাদের জন্য হাওয়া চালিয়েছি যাতে তোমরা অক্সিজেন গ্রহণ করো, তার তোমরা মূল্য দাও। কোনদিন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলোর বদলে শুধু একটাই জিনিস চেয়েছেন, যেটা হলো কি আমার সামনে মাথা নত করো, আমার সামনে মাথা নত করো। যদি আমার ইবাদত করো, আমার সামনে মাথা নত করো, তো সেই নিয়ামতটা আমি তোমাদের কাছ থেকে কাড়বো না, বরং সেই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখো যে যেই নিয়ামতটার উপরে তুমি আমার শুকরিয়া করবে, যে নিয়ামতটা গ্রহণ করার পরে, ব্যবহার করার পরে তুমি আমার সামনে কৃতজ্ঞতা দেখাবে, মাথা নত করবে, সেই নিয়ামতটাকে আমি বাড়িয়ে দেব। লাযীদান্নাকুম, আমি বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, কিন্তু তুমি যদি না শুকরি করো, তোমরা যদি না শুকরি করো, তোমরা পেয়েও যদি না পাওয়ার ভান করো, আমার সামনে মাথা নত না করো, তো মনে রাখবে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সেই নিয়ামতটা তোমাদের কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে মুহূর্ত মতো সময় লাগবে না। তারপরেও বলছে ইন্না আযাবি লাশাদীদ, কে মনে রাখো যে আমার আযাব, আমার শাস্তি অনেক কঠিন। এমনই একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন, এবং সেই নিয়ামতটা যাদেরকে দেননি, যান ওদের বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করে আসুন যে সেই নিয়ামতটা থেকে তুমি বঞ্চিত আছো, সেই জিনিসটা, সেই রহমতটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, সেই নিয়ামতটার ব্যাপারে কিছু বলো যে তুমি পাওনি, তো সেই জিনিসটা তোমাকে কিরকম লাগছে। সেই নিয়ামতটা হলো আওলাদ, ছেলে মেয়ে, সন্তান। সন্তান এমনই একটা নিয়ামত যে আপনাকে জান্নাতে টেনে নিয়ে যেতে পারে, এবং সেই আপনাকে জান্নাতের মুখ থেকে টেনে দোজাখের ভিতরে নিয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সন্তান নামক নিয়ামত দিয়েছেন, তো সেই নিয়ামতের কদর করা উচিত, সেই নিয়ামতকে সঠিক পথে নিয়ে আসা উচিত, সেই নিয়ামতকে দেখানো উচিত যে কোনটা সঠিক, কোনটা রাস্তা সোজা, এবং কোনটা রাস্তা হারামের দিকে যায়, জাহান্নামের দিকে যায়, ভালোর দিকে যায় না। কারণ এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকজন, যতজন আছো, প্রত্যেকজন তোমরা দায়িত্ববান, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাদেরকে জিম্মেদারি দেওয়া হয়েছে। আর মনে রাখবে যে নিজের দায়িত্ব থেকে দূরে সরবে, নিজের দায়িত্বকে ইগনোর করবে, দায়িত্ব থেকে দূরে সরবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করবে, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে প্রশ্ন করবে সেই দায়িত্বটার ব্যাপারে। তার আগে বলছে যে ফাররাজুলু রাইন আলা ফাররাজুলু রাইন ফি আহলি বাইতি, বলছে যে তোমাদের ভিতরে যে পুরুষ মানুষ আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পরিবারের ব্যাপারে, তার পরিবারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তার পরিবারের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে যে বলো তোমার ছেলে নামাজের সময় অন্য জায়গায় গিয়ে জুয়া খেলছিল, তুমি কি করছিলে? তোমার ছেলে সঠিক পথে আসেনি কেন, তুমি কি করছিলে? বলো। এই আওলাদ এমনই একটা নিয়ামত যেটা তো আপনাকে জান্নাতে টেনে নিয়ে যেতে পারে, জান্নাতুল ফেরদাউসে নিয়ে যেতে পারে, আর যদি উল্টো দিকে হয় তো জাহান্নামে টেনে নিয়ে আসতে পারে, জাহান্নামে থেকে, জান্নাত থেকে এক কদম দূরে। কিভাবে? যখন আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন, এমনকি আপনি রোজার মাসে শেষ 10টা দিন ইতিকাফ করেন, আপনি নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মসজিদের কোনায় এসে রব্বুল আলামিনের ইবাদতে লেগে যান, আপনার থেকে নেকিকার ব্যক্তি কেউ এই পৃথিবীতে নাই। কিন্তু আপনি নিজের আওলাদকে, নিজের আহলিয়াকে, নিজের বাড়িকে, নিজের ফ্যামিলিকে
যদি ভালোর দিকে তালকিন না করেন, তো কাল যখন আপনি জান্নাতের দিকে বেরিয়ে যাবেন, আপনার নামায়ে আমাল যখন ডান হাতে দেওয়া হবে, বলা হবে যে এর নামায়ে আমাল ঠিক আছে, এই আব্দুর রহিমের নামায়ে আমাল ঠিক আছে, একে জান্নাতের দিকে পাঠাও। ছুটে ছুটে আপনার ছেলে আসবে, আপনার মেয়ে আসবে, আপনার স্ত্রী আসবে, এবং চেঁচিয়ে চেঁচিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, কে আল্লাহ, এই যে মানুষটা যাচ্ছে যার নাম আব্দুর রহিম, যার নাম হলো আব্দুল সত্তার বা অন্যান্য কোন নামে পৃথিবীতে তাকে পরিচয় দেওয়া হতো, ইনার স্ত্রী আমি, ইনার ছেলে আমি, ইনার মেয়ে আমি, ইনি যখন তরকারিতে নমক কম হয়ে যেত, রুটি যদি একটু পড়ে যেত, খাবার যদি একটু দেরি হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন ই আমাকে মারতো, আল্লাহ রাব্বুল আলামিন ই আমাকে বোঝাতো, ভালোবেসে বলতো যে এইভাবে বানাতে হয়, ওইভাবে করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনি নামাজ পড়েছেন, কোনদিন আমাকে নামাজের জন্য উস্তাদ বলেননি, কোনদিন আমাকে নামাজের জন্য মারেননি। কোনদিন যদি আমাকে দেখেছেন যে অন্য পথে যাচ্ছি, যে পথটার দিকে ইসলাম যেতে বারণ করেছে, যে পথটার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছে, ওই পথের দিকে আমি চলে যাচ্ছি, কোনদিন আমার জন্য কোনো পথ ব্যবস্থা নেয়নি, আমার দিকে কোনো ছড়ি তুলেনি। ভাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটার জন্য ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এক নামায় আমাল ঠিক আছে, ডান হাতে দেওয়া হয়েছে, যাও একে জান্নাতে পাঠিয়ে দাও, ফেরেশতাকে আদেশ দিবেন, কে ফেরেশতারা শুনো, আমার এখানে ইনসাফ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ভিতরে একটা সিফাত হলো আল আদলু মাহমুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকে পছন্দ করেন, অত্যাচারকে পছন্দ করেন। বলবেন আমার এখানে ইনসাফ আছে, আমি আজকের দিন কারো সাথে নাইনসাফি করব না। যদি ওই মানুষটি যার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার বা অন্যান্য জিনিসে চেনা যেত, ও যদি জান্নাতে যেতে পারে, তাহলে এরা কেন জান্নাতে যাবে না? আর এদের জাহান্নামে যাওয়ার কারণ হলো উনি, অতএব এনাদের সাথে ওকেও ঘষে জাহান্নামে ফেলে দাও। এই হলো নিয়ামত। যে নিয়ামতটার জন্য আপনি কাঁদেন, যে নিয়ামতটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে ছোট ছোট ছেলের কেলেঙ্কারি নাই, চেঁচাচেঁচির শব্দ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের বাড়িতে নিজের সন্তানের কান্না শোনার জন্য আমার কান ছিটপিটিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নেক এবং সালেহ আওলাদ দাও। এই সেই আওলাদ যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত যদি দিয়েছেন, তো সেই নিয়ামতের কদর করুন, সেই নিয়ামতের কদর করুন। আসুন সেই হাদিসের আগে দেখি, সেই হাদিসের আগে বলছে কে ওয়াল ইমরাতু রাইয়াতুন আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। বলছে এখনই পুরুষের ব্যাপারে বলা হচ্ছিল। আরে চলো, কোনো ব্যাপার নাই, পুরুষ সকাল 7টার দিকে বেরিয়ে যেত কাজ করতে, সন্ধ্যা 7টার দিকে ফিরতো। বাড়ির জিম্মেদারি কাদের হতো? বাড়ির দায়িত্ব কাদের হতো? মহিলাদের হতো। বাড়ির মহিলাদের হতো, সেই পুরুষের স্ত্রীর হতো, সেই মেয়ের মায়ের হতো। বলছে তার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, তাকে তার ব্যাপারে বলা হবে যে তোমার মেয়ে রাতে অন্য ছেলের সাথে কথা বলতো, তোমার ছেলে মোবাইলে সে ফাঁসে ফাঁসে নোংরামি ছবি দেখতো, তুমি কি করছিলে বাড়িতে? তোমার ছেলে জুয়া খেলতে যেত, সে পুরুষ মানুষ হয়তো জানতো না, কিন্তু তুমি জানতে, তুমি কি করছিলে বাড়িতে? বলছে ওয়াল ইমরাতু রাইয়াতুন আলা আহলি বাইতিহি। বলছে পুরুষ মানুষের পরে পরে সেই মহিলাদেরকে প্রশ্ন করা হবে, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সেই দায়িত্বের ব্যাপারে, সেই দায়িত্বের ব্যাপারে। যে নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন, যে নিয়ামতটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কারের ঘোষণা করেছেন, মনে রাখবেন সেই নিয়ামতটার অপোজিট অতটাই খারাপ হতে পারে। তাই আপমর জনসাধারণ, যে নিয়ামতটা অর্থাৎ সন্তান নামক নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতটা আমাদেরকে কদর করা উচিত এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসা উচিত। ছোট থেকে তাদেরকে নামাজ, রোজা, ভালো মন্দ তালকিন করা উচিত যে কোনটা পথ সঠিক, কোনটা পথ সঠিক নয়, কোনটা পথ ভালো, কোনটা পথ ভালো নয়। কারণ আজকে যদি আপনার সন্তান আছে, আপনি একটা সন্তানের বাপ,
যদি আপনার সন্তানকে ছোট্ট একটা আগুনের ছ্যাঁকা লেগে যায়, ছোট্ট একটা আগুনের ছ্যাঁকা যদি লেগে যায়, তো আপনি সহ্য করতে পারবেন না, আপনার বুকটা ছিটপিটিয়ে উঠবে, আপনার কলিজা ফেটে যাবে যে আমার সন্তানকে আগুনের ছ্যাঁকা লেগেছে। একবার ভেবে দেখুন কি আপনার চোখের সামনে সেই সন্তান সেদিন যদি জাহান্নামে যায়, তো সেই সন্তান যদি জাহান্নামে যায়, সেই আগুনে যায় যে আগুনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি তাপ, 69 গুণ বেশি তাপ। এই আগুনের পোড়া যদি আপনি সহ্য না করতে পারেন, এই আগুনের ছ্যাঁকা যদি আপনি সহ্য না করতে পারেন, আপনার ছেলেকে লাগা ছাকানো যদি আপনাকে সহ্য না হয়, তো মনে করেন, ভেবে দেখেন যে সেই 69 গুণ বেশি কষ্টদায়ক আগুন কি করে আপনি আপনার ছেলেদেরকে সহ্য করতে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, আগে নিজে মুত্তাকি হও, পরহেজগার হও, আগে নিজে নামাজি হও, আগে নিজে যাকাত দাও, আগে নিজে ঈমানের রাস্তার দিকে এসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে এসো। তারপরে পরে বলছেন, আয়াত শেষ করেননি, ওয়া আহলিকুম নারা, তারপরে নিজের ফ্যামিলিকে বাঁচাও, সাথে সাথে নিজের ফ্যামিলিকেও বাঁচাও, শুধু নিজে পর্যন্ত থেমে যেও না। আগে বলছে যে কি থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, সেই আগুন থেকে যে আগুনের ব্যাপারে বলা হয়েছে যে সেই আগুনকে জ্বালানোর জন্য আপনার ডিজেলের প্রয়োজন হবে না, সেই আগুনকে জ্বালানোর জন্য আপনার লকড়ির প্রয়োজন হবে না, গ্যাসের প্রয়োজন হবে না, পেট্রোলের প্রয়োজন হবে না। বলছে কি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই আগুনকে জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্ধন হিসাবে, লকড়ি হিসাবে ব্যবহার করবেন কি, নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরের দ্বারাতে সেই পৃথিবী থেকে 69 গুণা উত্তপ্ত হওয়া আগুন, কষ্টদায়ক আগুন জ্বলবে। কার দ্বারাতে? মানুষ এবং পাথরের দ্বারাতে। এখনো শেষ হয়নি, বলছে আলাইহা মালাইকাতুন গিরাদুন ওয়া শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, তবে ওখানে সেই যে আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাফরমানি করার জন্য, সেখানে এমন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মোতায়েন করে দিবেন যাদের মনে রহম নামে কোনো জিনিস নাই, যারা নরম কি জিনিস বুঝবে না, সে তোমার সাথে ততটাই কঠোর ভাবে মানে ব্যবহার করবে, ততটাই কঠোরতা দেখাবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আদেশ করবে। আজকে পৃথিবীতে আমার ছেলে যদি কোনো ভুল পথে গেছে, আমার ছেলে যদি কোনো জায়গায় কোনো জিনিসে ধরা পড়েছে, আমরা ভালো পয়সা খরচ করে ভালো উকিল করি এবং জজ সাহেবের কাছে ছুটি নিয়ে নিই। মনে রাখবেন, সেই দিন কোনো উকিল চলবে না, সেই দিন আপনি যদি ব্যারিস্টার হন আপনার কথা চলবে না, সেই দিন কেউ যদি মুজরিম আছে তো আছে, আর যে মুজরিম আছে আল্লাহ রাব্বুল আলামিন ওকে সাজা দেবেন। এই হলো পরিণাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দেন, তো তোমাদেরকে ছোট থেকে তাদেরকে তালকিন করা উচিত, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কিভাবে আসল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, হাদিসের এবারে তো বলছি না, তরজমাটা বলছি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসেছিলেন, রাবি হাদিস যিনি আছেন উনি বলছেন কি আমার সঠিক মনে নাই কি হাসান ছিলেন কি হুসেন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পুত্র হাসান এবং হুসেন। উনি বলছেন যে ঠিক আমার মনে নাই যে ওই দুটো ছেলের ভিতরে কোনটা ছেলে ছিল, খুব জোর বয়স 3 বছর বা 4 বছর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রাম থেকে কিছু সাদকার খেজুর এলো, কিছু সাদকার খেজুর পাঠানো হলো। সে ছোট ছেলে, ছোট বাচ্চা, কিছু জানে না, খেলতে খেলতে করতে করতে যে একটি খেজুর তেলে মুখে ভরে নেয়, একটি খেজুর তেলে মুখে ভরে চুষতে লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগতে জিগার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিদের সবথেকে বেশি ভালোবাসতেন, ওর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলফাজ ব্যবহার করছেন, বলছেন কাখিন কাখিন, থুক, এখনই থুক ফেল, থুকে দে, বের কর মুখ থেকে। তারপরে বলছেন যে আমার শহরটা পাগল হয়ে গেছিস নাকি, আমার শহরটা পাগল হয়ে গেছিস নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কখনো সাদকা খায় না, কখনো সাদকার মাল থেকে খায় না, কখনো সাদকা মুখে তুলে না।
4 বছরের শিশু, 4 বছর বা 3 বছরের শিশু, সেই শিশু একটি যে কিছু জানে না, যে শিশু কিছু তাকে ইলম নাই যে সাদকা কাকে বলে, যাকাত কাকে বলে, ও সামনে খেজুর পেয়েছে, খাবার জিনিস পেয়েছে, সেই খাবারটাকে মুখে তুলে সে চুষতে লেগেছে। আমরা হলে এটাই বলতাম যে বাচ্চা ছেলে ছেড়ে দেন, কিন্তু এটাই হলো আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে এই আদর্শে যদি আপনি আপনার ছেলেদেরকে দিতে পারেন, তো মনে রাখবেন যে এই দিন আপনাদেরকে দেখতে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত থেকে টেনে জাহান্নামে নিক্ষেপ করছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলে দিয়েছেন যে আওলাদ, নেক আওলাদ যদি তুমি ছাড়তে পারো, তো তুমি যতই কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তুমি যতই গুনাহগার কোনো হোক না কেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের রহিমের নজরে আপনাকে দেখে, তো এই নেক আওলাদের দুয়ার জন্য আপনাকে জান্নাত দিতে পারে। আসুন, সময় সংক্ষিপ্ত, তার জন্য একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য দিলাম। কি এখনো সে ঘটনা শেষ হয়নি। কিছুদিন পরে একজন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী মসজিদে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে কি আল্লাহর রাসূল, আমার কাছে অনেক বাগ আছে, অনেক বাগান আছে খেজুরের, অনেক ফলের বাগান আছে, যার ভিতরে একটা বাগান আমি আমার ছেলেদেরকে দিতে চাই, আমি আমার একটি ছেলেকে দিতে চাই, আমি আমার বাগান একটি ছেলেকে হাদিয়া স্বরূপ গিফট হিসাবে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো ভালো কথা, এ তো ভালো কথা যে তুমি তোমার ওয়ারিসকে তোমার জায়গা থেকে ভাগ দিতে চাও গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ, তোহফা হিসাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরে জিজ্ঞেস করলেন যে তোমার ছেলে মেয়ে কটি? সে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন যে আমার 4টি ছেলে মেয়ে নাই। বলছে তাহলে শুনে রাখো এ বাশির, যদি তুমি তোমার জায়গা থেকে, তুমি তোমার বাগান থেকে ওই একটি ছেলেকে হাদিয়া দিয়েছো, তো মনে রাখবে যে তুমি ওকে হাদিয়া দাওনি, তুমি তোমার জন্য জাহান্নামের এক টুকরা কিনে নিয়েছো, তুমি তোমার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইনসাফ করো, ভাইদের সাথে ইনসাফ করো। তুমি একটি ছেলেকে তুমি তোহফা দিবে, বাকি ছেলেগুলো কি তোমার নয়? ওরা কি ওই বাগানের অধিকার রাখে না? মনে রাখবে যে তুমি যদি কাউকে একটা গিফট দিয়েছো, তো তোমাকে সেই বাগান থেকে সমান অংশ তোমার 3টা ছেলেকেও দিতে হবে। যদিও তুমি ওদের ভিতরে একজনকে ত্যায্য পুত্র কেননা করে দিয়েছো, যদি না দাও, সমান ভাবে বাটোয়ারা না করো, তাহলে ওদের ভিতরে ঝগড়া হবে। যদি ছোটটা কম পেয়ে থাকে, তার উঁচুগুলো কম পেয়ে থাকে, যে বেশি পেয়ে থাকবে কি তাদের শত্রু হয়ে যাবে, তাদের ভিতরে একটা হিংসা লেগে থাকবে, মারামারি লেগে থাকবে, কাটাকাটি লেগে থাকবে। আর ইসলাম এগুলোকে অ্যালাউ করে না, ইসলাম এগুলোকে মান্যতা দেয় না। তাই তুমি যদি দিতে চাও বাশির, তো তোমার 4টা ছেলেকে সমান অংশ দাও, না হলে কাউকে দিও না। এই হলো নেক আওলাদ। আর একটা হাদিস আপনারা অনেকেই শুনেছেন, জালসাতে এটা বেশিরভাগ বর্ণনা পাই যে মাম্মাতাল ইনসানা ইনকাতাহা আনহু আমালহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায়, মানুষ যেভাবে খালি হাতে এসেছিল সেইভাবে খালি হাতে যাবে। পার্থক্য শুধু এটা, কে ছোট হয়ে এসেছিল সাথে বয়স নিয়ে যাবে, আর সাথে আমাল নিয়ে যাবে, তাছাড়া আর কিছু সাথে যাবে না। এই যে ধন দৌলত, এই যে আপনার সম্পদ, এই যে আপনার বাড়ি, সব এখানে পড়ে থেকে যাবে। কিন্তু বলছে মাম্মাতাল ইনসানা ইনকাতাহা আনহু আমালহু ইল্লা মিন সালাত, বলছে যখন কোনো মানুষ মারা যায়, তাকে কবরের ভিতরে দফন করে দেওয়া হয়, তার সমস্ত সম্পর্ক শেষ, তার ছেলে মেয়ের সাথে সম্পর্ক শেষ, তার বাপ বেটার সম্পর্ক শেষ, ছেলের দাদা দাদি যত রকম সম্পর্ক আছে সব রকম পৃথিবীর সাথে সম্পর্ক শেষ, কিন্তু 3টা জিনিসের সাথে সম্পর্ক শেষ হয় না। তার ভিতরে একটি আছে যে আওলাদুস সালেহ আও ইয়াদউল্লাহ। আপনি যদি কোনো নেক আওলাদ রেখে যেতে পারেন, আপনি যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন, আপনি যদি কোনো দিনদার সন্তান রেখে যেতে পারেন, সে যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে কে আল্লাহ,
এই কবরের মাঝে আমার আব্বা শুয়ে আছে, এ আল্লাহ এই কবরের মাঝে আমার দাদা শুয়ে আছে, যিনি আমার কোনো অসুবিধা হতে দেয়নি, আমাকে সব রকম ভালোবেসেছে, তোর দিনের দিকে নিয়ে এসেছে। এ আল্লাহ যেভাবে ইনি আমাকে ছোটবেলাতে লালন পালন করেছে, লালন পালন করাতে কোন রকম দ্বিধাবোধ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলমের ওয়াস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরকে তুই কোষাদা করে দে, ওর কবরকে তুই জান্নাতের, ও কবরের জন্য তুই জান্নাতের দরজা এবং জান্নাতের খিড়কি খুলে দে। এটা হলো একটি হাদিস, যে এই জিনিসটা আপনার কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। যে আপনি যদি নেক औलाद এবং সালেহ औलाद, নেক সন্তান, চাই ছেলে হোক চাই মেয়ে, আপনি যদি রেখে যেতে পারেন, তাহলে এটা আপনার জান্নাতে যাওয়ার সওয়াব হবে। সবাই আমার শেষ, আখিরান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা তোর দিন থেকে দূরে সরে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় তোর দিনের দিকে ফিরে আসার তৌফিক দে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন থেকে সেই পৃথিবীর টেম্পারেচার অনেক হাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক কষ্টে আছি, অনেক বিরত আছি। তুই রহমানুর রহিম, তুই গাফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি এবং তুই ক্ষমা করতে ভালোবাসিস। এবং তোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুই সেই মানুষটিকে সবথেকে বেশি ভালোবাসিস যে আগে গুনাহ করে অজান্তে এবং গুনাহ করার পরে নিজের সেই মাথাটিকে তোর সামনে নত করে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থী হয়, ক্ষমা চাই, সেই মানুষটিকে তুই সবথেকে ভালোবাসিস। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জানি না আমরা কি গুনাহ করেছি বা আমরা জানি কি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা তোর দরবারে যেতে পারছি না, কিন্তু তুই হলি রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নাদান না সমাজ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দে এবং এই টেম্পারেচারে তুই বৃষ্টি নাজিল ফরমা, আমিন। اللهم اغفر مغفرا مريئا مريئا نافعا غير ضار عاجلا غير عاجل. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.